রিমন, তুই জানিস পুকুরের পাশে যে পুরনো গাছটা আছে, বলে ওটার ভিতর জাদু আছে। এই সব বাজে কথা বলিস না রে। গ্রামের লোকজন ভয় পায় ওই গাছের কাছে যেতে। ভয় পায় মানে? আমি তো যাচ্ছি এখনই, দেখি ওখানে আসলে কি আছে। তন্ময়, থাম, কিছু একটা ঠিক নেই রে। গ্রামের পুকুর পাড়ে সন্ধ্যা। গাছের গুড়িতে একটা দরজা খুলে যায়, জাদুর জগতের দরজা। এই দরজাটা কোথা থেকে এলো? মনে হচ্ছে কেউ ডাকছে ভিতর থেকে। ফিরে যা ভাই, ভয় লাগছে আমার। না রে, একবার দেখি। দরজায় হাত দেয়। দুজনেই হঠাৎ গাছের ভিতর টেনে নেওয়া হয়। চোখ খুলে দেখে তারা এক অদ্ভুত জগতে। আকাশে রঙিন আলো, গাছেরা কথা বলছে। জাদুর দেশে। তন্ময়, আমরা কোথায় এলাম রে ভাই? গাছ কথা বলছে। জাদুর গাছ, গম্ভীর কণ্ঠ। তোমরা মানুষ আমার ঘুম ভেঙে দিয়েছ। এখনো তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার জাদু অভিশাপে বন্দী। মুক্তি পেতে হলে সততার ফল খুঁজে আনতে হবে, নয়তো তোমরা এখানেই আটকে যাবে চিরদিন। দুজন ভয় পায়, কিন্তু রাজি হয়। মায়ার বন। তারা হাঁটতে থাকে জাদুর বনের ভিতর। এক জায়গায় অনেক ফল গাছ। দেখ, এখানে কত ফল, কোনটা নেব? না, আমাদের সততার ফল নিতে হবে, মানে যে ফল মিথ্যে নয়। তারা দেখে এক সোনালী ফল। এক গাছ বলে, আমাকেই নাও। কিন্তু সব গাছ যদি কথা বলে, তাহলে বুঝবো কিভাবে সত্যি কোনটা? হঠাৎ এক দরিদ্র পাখি আসে। শুধু যে ফল নিজের কথা বলে না, সেটাই সততার ফল। তারা চুপচাপ থাকা একটি সাধারণ সবুজ ফল নেয়। জাদুর মুক্তি। তারা ফল নিয়ে ফিরে আসে জাদুর গাছের সামনে। এই যে আমরা এনেছি সততার ফল। জাদুর গাছ, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সত্যিকারের জাদু মন্ত্র নয়, সততাতেই লুকিয়ে থাকে। গাছ আলোকিত হয়ে ওঠে, চারপাশের বন স্বাভাবিক হয়ে যায়। আমরা তাহলে পারলাম? হ্যাঁ, এখন তোমরা ফিরে যেতে পারো। কিন্তু মনে রেখো, মিথ্যা জাদু মুহূর্তে মুগ্ধ করে, কিন্তু সত্য জাদু জীবন বদলায়। বাতাস বইতে থাকে, তারা আবার বাস্তব জগতে ফিরে আসে। আবার গ্রামে ফিরে। তন্ময়, দেখ, গাছটা এখন একদম শান্ত। হ্যাঁ, মনে হয় অভিশাপ কেটে গেছে। কিন্তু রিমন, আমরা এখন থেকে মিথ্যে না বলবো, ঠিক? ঠিক বলেছ, এই জাদুর অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবো। সত্যই আসল জাদু। শেষ বার্তা, প্রতিটি মানুষের ভিতরেই এক একটা জাদুর গাছ লুকিয়ে আছে। সত্য, সাহস আর ভালোবাসাই তাকে জাগিয়ে তোলে।